আমাদের এই অঞ্চল শুধু নয়, আমাদের জাতীয়ভাবেই আমাদের কিন্তু জিঙ্ক বা দস্তা এই অনুপুষ্টির ঘাটতি রয়েছে এবং আমরা সবাই জানি জিঙ্কের ঘাটতির কারণে আমাদের ডায়রিয়া হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে এবং আমাদের বাচ্চাদের উচ্চতাও কিন্তু কমে যাচ্ছে, ক্ষুধামান্দ এবং আমাদের বিশেষ করে চুল পড়ে যাওয়া বিভিন্ন ধরনের উপসর্গ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের যতটুকু জিঙ্ক প্রয়োজন আমাদের, ঠিক আমরা পাচ্ছি তার অর্ধেক বা তার কম। তো এজন্যই এখন আমাদের বায়োফর্টিফাইড রাইস হিসেবে আমাদের কিন্তু ধানের জাতের মধ্যে জিঙ্ককে আমাদের সন্নিবেশ করানো হয়েছে। আমাদের 1 কেজি চালের মধ্যে 24 থেকে প্রায় 28 মিলিগ্রাম পর্যন্ত আমাদের দস্তা পাওয়া যাচ্ছে। তো এই জাতগুলো আমরা যেমন বিধান 74 এই অঞ্চলের কিন্তু একটি মেগা ভ্যারাইটি, বিধান 100, 102 এগুলো কিন্তু খুবই ফলনও ভালো, আমাদের একরে 70 থেকে 80 মণ ফলন। তো এই জন্য এই জাতগুলো ধীরে ধীরে গ্রহণযোগ্যতা বাড়ছে এবং গ্রহণযোগ্যতা বাড়ানোর কারণে আমরা কিন্তু এগুলো কৃষকদেরকে যে পরামর্শ দিচ্ছি তাদের খাদ্যাভ্যাসের যে পরিবর্তন সেই জায়গাতেও কিন্তু আমরা কাজ করছি। যারা বিশেষ করে এই যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদেরকে নিয়ে কাজ করে বা এই শ্রেণীটাকে নিয়ে কাজ করে, তারা তাদের নিজস্ব প্রোগ্রামে আলোচনা করবে, সেখানে যেন এই বিষয়গুলো তারা গুরুত্ব সহকারে উপস্থাপন করতে পারেন। পাশাপাশি আমাদের বিভিন্ন সামাজিক যে নিরাপত্তা প্রোগ্রামগুলো রয়েছে, ভিজিএফ, ভিজিডি, তো সেখানে কিন্তু এই চালগুলোকে যদি আমরা ধানগুলোকে আলাদাভাবে কিনে সরকারিভাবে যদি এটিকে আলাদাভাবে যদি সেখানে সরবরাহ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর যে জিঙ্কের যে ঘাটতি রয়েছে সেটি কিন্তু দ্রুতই পূরণ করা সম্ভব। আমরা সবাই আশাবাদী যে আসলে জিঙ্ক নিয়ে যেহেতু কাজ হচ্ছে, আমাদের ধান শুধু নয়, ধানের সাথে গম এবং আরও আমাদের মসুর ডালে জিঙ্ক রয়েছে। আশা করি ধীরে ধীরে এই পুষ্টি সচেতনতা যত বৃদ্ধি পাবে ততই আমাদের এই জিঙ্কের ঘাটতি পূরণে তার সহায়ক ভূমিকা পালন করবে।